আমরা আমাদের ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে আমাদেরকে যদি আমরা কাস্টমাইজারে যাই, তো এখান থেকে আমাদের মোটামুটি সব অপশনসগুলো আমরা দেখলাম। ওকে, আমাদের মেনু এখানে অনেক টেমপ্লেটের মতো উল্টাপাল্টা দেওয়া আছে। ওকে, এটাকে আমরা আমাদের মতো করে চেঞ্জ করে নেব। আর এইটা হচ্ছে আমাদের হোম পেজ। তো দেখেন, ড্যাশবোর্ড থেকে আমরা যে আমাদের পেজ আছে, পেজ থেকে যদি অল পেজে যাই, আমি দেখবো যে আমাদের অনেকগুলা পেজ অলরেডি ক্রিয়েট করা আছে, অ্যাবাউট, অ্যাড অন টেস্ট, এই সেই বিভিন্ন রকমের। তো আমাদের যেগুলো লাগবে না সেগুলোকে আমরা রিমুভ করব পরে, কিন্তু তা না। বাট টোটাল আমাদের দেখেন 28টা পেজ ওপেন করা। এটা কম বেশি থাকতে পারে, বাট অ্যারাউন্ড 20+, 20টার বেশিই থাকবে। তো আমাদের পেজেসে আমাদের হোম পেজ কোনটা? এই যে ফ্রন্ট পেজ এলিমেন্টর এবং হোম টু এলিমেন্টর। হোম টুটা হচ্ছে দেখেন, আমরা ডেমোটা ইম্পোর্ট করার সময় আমরা হোম পেজ ওয়ানটাকে ইম্পোর্ট করি। যদি হোম পেজ টুটাকে আমরা দেখতে চাই, আরেকটা হোম পেজও আমাদের আছে, এটাকেও আমরা ডিফল্ট রাখতে পারি আরেকটা স্টাইলের, কিন্তু এটার থেকে ওইটাই বেশি ভালো মনে হয়। তাই কারণ ক্যাটাগরিগুলোকে এরকম ভাবে না দিলেও চলে। আচ্ছা যাই হোক, তো এখন আমরা হোম টুটাকে রিমুভ করে দিই, কারণ এটাতে আমরা কাজ যেহেতু করবো না, হোম পেজ আমাদের একটাই রাখতে পারবো। তো এটাকে আমি ট্র্যাশ করলাম যেন আমাদের ওয়েবসাইটটা হালকা হয়। তো হোম ওয়ান আমাদের যে ফ্রন্ট পেজ, এইটাকে আমি দিব এডিট উইথ এলিমেন্টর। অবশ্যই আমার ড্যাশবোর্ডে না, এটাকে আমি রাইট ক্লিক করব। এই যে, তো আমার নিউ পেজটা কাস্টমাইজ এডিটিং ওপেন করা, ভিউ ওপেন করা, আর হচ্ছে যে আমরা এডিট উইথ এলিমেন্টর করি। তো এখানে আমাদের ছোটখাটো বিষয়গুলোকে বুঝতে হবে যেন আমরা কিভাবে করি। আমাদের পেজে অনেকগুলো বাটন দেয়া আছে, বাট কোনো বাটন তো প্রপারলি কাজ করতেছে না। তো আমরা কাস্টমাইজ করলাম, ডিজাইন করলাম। এখন বাটনগুলোকে কাজ করার জন্য আমাদের কোন বাটনে কোন পেজটাকে আমরা দিব সেটা আজকে দেখবো যে কিভাবে এটা আমরা করতে পারি। আমি যদি সাইন ইন দেই, আচ্ছা এটাতে আমি ইয়া দিয়ে রাখছিলাম বুঝছেন, এই জন্য এটা আসছে। কিন্তু এই যে দেখেন উইশ লিস্ট কি আসে আমি জানি না, আমি কি সবগুলো দিয়েছি না তো। আচ্ছা সবটাই তো আছে। ওকে, মাই কার্টে যাই। আচ্ছা আমার কার্টও আসছে, ওকে ফাইন। তারপর আমাদের কার্টের যে পেজটা, আমি সাপোজ এই ডিজাইনটা পছন্দ না, এটাকে আমি চেঞ্জ করতে চাই, তো এইটাকে আমি কিভাবে চেঞ্জ করতে পারবো? তো এইটাকে এডিট করার যে অপশন থাকবে সেগুলো দেখবো। আচ্ছা, এই যে আমাদের এলিমেন্টের ওপেন হলো হোম পেজটা। এখন আমি যদি এখানে যাই, এটা কি কার্ডটা আসুন। কাস্টমাইজার থেকে আগে আমরা প্রথমে এই হেডিং এর হেডার এবং ফুটারের বাটনগুলো একটু দেখে নিই। আমরা যদি এইখানে যে কোনো জায়গায় এডিটে ক্লিক করি কাস্টমাইজ থেকে, তখন আমাদের হেডার মেনু এডিট করার একটা অপশন আসবে। সেখানে আমি এই যে আমার কার্ড, উইশ লিস্ট এগুলোকে আমি অন অফ রাখতে পারি, সেটা ফাইন গেল। কিন্তু এই যে লগ ইন লিঙ্ক, এখন সাইন ইনে ক্লিক করার পর যেটা আসবে সেটা আমাদের লগ ইন লিঙ্ক। সেল অফার, এটা হচ্ছে এই যে ফ্ল্যাশ সেল অফার, এই বাটনের কাজ। তো আমাদের ফ্ল্যাশ সেল অফার দিলে কোনো কাজ করে না, ওইটাতে কোনো কাজ করে না। কার্ডটা এটা পরে কাজ করব, তো এখন আর কি এমনি ওপেন করছি, এটা ভিজিট করতে চাইছিলাম আসলে। এই যেটাকে ভিজিট পেজটা ওপেন রাখবো। এই যে আমাদের ফ্ল্যাশ সেল অফার, এটা দিলেও কাজ করে না। তো আমরা এখানে আলাদা একটা পেজ এলিমেন্টরে ক্রিয়েট করব, যেখানে ধরেন আমাদের 5-7টা স্পেসিফিক প্রোডাক্ট নিজেদের মতো করে দেখাতে চাই, সেগুলোকে আমরা এখানে দিয়ে দিতে পারি। তো আমরা কাস্টমাইজারে যখন যাই, তো আমার লগ ইন লিঙ্কটা কোনটা দেখেন, সবাই এই জিনিসটা একটু দেখেন আপনারা, যে আমাদের যে ইয়া পেজেসটা ইয়া তো দেখেন, মনিটর একটু দেখেন, এটাকে পরে চেঞ্জ করেন। এখন যে কাজগুলো করতে সেটা সাথে সাথে করেন, তাইলে হয়ে যাবে। আমাদের পেজেসে আমরা দেখব যে আমাদের অ্যাকাউন্ট পেজ কোথায়, মাই অ্যাকাউন্ট পেজ। এই পেজটা হচ্ছে যখন আমরা লগ ইন করি, আমরা লগ ইন করার পর এটা আসে, কিন্তু এটা আমাদেরকে অ্যাকচুয়ালি দেখার দরকার নেই ভিউ করে। আমাদের কখন লাগতে পারে দেখেন, আচ্ছা যদি ভিউ করি, এই যে
এইটা আমার মাই অ্যাকাউন্ট। তো এই লিঙ্কটাকে আমি কপি করব, কাস্টমাইজারে আমার লগ ইন লিঙ্কের এখানে দিব, হেডারে লগ ইন লিঙ্কে দিলে এটা কাজ করবে। দেন আমরা পাবলিশ করব। ওকে, এটা আমার দেয়া ছিল তাই এইভাবে আছে। হ্যাঁ, তো আমাদের এই একটাই আলাদাভাবে লিঙ্কটাকে অ্যাটাচ করতে হয়, বাকিগুলো আমাদের আলাদাভাবে অ্যাটাচ করতে হয় না, দেয়া থাকে। ফ্ল্যাশ সেল অফার এটাকে আমাদের আলাদা অ্যাটাচ করতে হয় পেজ ক্রিয়েশনের পর। তো আমাদের এখানে আবার মেনু আছে, তো এই মেনুটাকে আমরা এডিট করব, প্লাস এলিমেন্টরে আমরা হোম পেজটাকে করব। তো কোনটা আগে আমরা দেখব, যে মেনুটা নাকি হোম পেজ এলিমেন্টর এডিট করাটা, কোনটা আগে শুরু করলে ভালো হয় বলে আপনাদের মনে হয়? মেনু, আচ্ছা ঠিক আছে। আমাদের হেডারের লিংকে দেখেন স্ক্রিনে দেওয়া আছে, স্ক্রিনটাকে ফলো করলেই দেখবেন এইখানে, এই যে ওকে। আমরা তাহলে আমাদের আবার ড্যাশবোর্ড আবার ফিরে গেলাম। ফেরত যাওয়ার পর আমরা এখান ছাড়াও নিউ, আমাদের অ্যাপিয়ারেন্সে একটা অপশন আছে, সেটা হচ্ছে মেনু। তো আমাদের পেজটা কাছে আমরা মেনুতে যাই। এই যে এখন এইটা তো হচ্ছে যে আমাদের ক্যাটাগরিজ, ওকে এইটা না, আমাদের মেইন মেনু কোনটা? এইটা, এই মেইন প্রাইমারি মেনুটা যদি আমরা দেখি, এই যে যেটা আমাদের মেইন মেনু সেটা পাশে এরকম প্রাইমারি বা এরকম কিছুটা বলা থাকে সাধারণত। এটা আমরা ক্লিক দিলাম, দেন সিলেক্ট করলাম। আচ্ছা, এই যে এখন আমাদের মেইন মেনু চলে আসছে। একটা এরর দেখা যাচ্ছে, এররে বলতেছে যে হোম পেজ টুটা অ্যাভেলেবেল না, কারণ আমি পেজটাকে একটু আগে রিমুভ করে দিয়েছিলাম। তো এইটাকে ধরুন আমরা রিমুভ করি, আর এই হোম ওয়ান এটাকেও আমরা সরাই ফেলি। ওকে, পেজেসে যদি যাই, এটা আমাদের এই যে আসবে না। পেজেসে কি অ্যাবাউট আস, এফএকিউ আর হচ্ছে 404 পেজ। এখন এরর পেজটা কোনটা? এরর পেজটা হলো কোনো একটা লিঙ্কে গেলে আমরা যদি না পাই, সেই ক্ষেত্রে সেইটা আমাদের এরর পেজ হিসেবে আসে। তো এরর পেজটা তো আলাদাভাবে আমাদের মেনুতে আর অপশন হিসেবে দেখানোর দরকার নাই, এটা আমাদের থিমের কারণে দেখানো। আমরা মেনুটাকে আমাদের মতো করে কাজ করি। এই যে পেজের ভিতর অ্যাবাউট আস, এফএকিউ এবং 404, এই যে পেজে অ্যাবাউট আস, এফএকিউ আর 404, এটাকে আমরা সরাই দেবো। এফএকিউ আর অ্যাবাউট আসটাকে আমরা উপরে নিয়ে আসতে পারি, আমাদের পেজেস নামে কোনো কিছুর দরকার নেই। আমি চাই যে সরাসরি অ্যাবাউট আসই থাকবে এখানে। আর এই 404 পেজটাকে ধরেন আমি রিমুভ করে দিব, এটা আমার দরকার নেই, বাজে দেখাবে। এফএকিউ থাকলো, আমার কি থাকতে পারে? হোম, অ্যাবাউট আস, শপ। হ্যাঁ, শপ থাকবে, ভালো কথা। সবটাকে আমাদের অনেক কাজ করতে হবে, তো এটাকে আমরা অফ করে রাখি আপাতত। কন্টাক্ট আস, ব্লগ, ব্লগ আমাদের ওয়েবসাইটে নাই, তো ব্লগ পেজটাকে টোটালটাকে আমরা রিমুভ করে দিই। ও আচ্ছা, প্রতিটাকে আলাদাভাবে রিমুভ করতে হবে। এন্ড পেজেসের মধ্যে আমাদের আছে এফএকিউ, এফএকিউটাকে আমরা করতে পারি। 04 পেজ এটা রিমুভ দেব। হ্যাঁ, কারণ এটা তো আমাদের লাগবে না এরকম। তো আমরা আননেসেসারি পেজ সবগুলাকে আমরা রিমুভ করলাম। এইগুলা কিন্তু সবগুলা পেজ হিসেবে ক্রিয়েট করা আমাদের পেজেসের মধ্যে। তো আমরা তো মেনু থেকে সরায় দেওয়ার মানে কিন্তু এই না যে এটা আমাদের চলে গেছে, সাইটটা অনেক লাইট ওয়েট হয়ে গেছে, না। কিন্তু এই যে দেখেন 404টা আমাদের অন্য কাজে লাগবে, বাট এই যে আদার্স অনেক পেজ আছে, প্রাইভেসি পলিসি, যে দুইটা পেজ, একটাকে আমরা রিমুভ করবো, একটাকে আমরা রাখবো, সব গিটকেও রাখবো, রিমুভ করবো। স্যার জাস্ট 404 কাট নয় তোমরা কিছু করো। কাটতেছি, দেখেন স্ক্রিনে। এফএকিউটা আমাদের আলাদা করে দেওয়ার মতো না, কন্টাক্ট পেজ ঠিক আছে, পেজেস, এইটারও তো পেজেস বলতে তো আমাদের কিছু নাই। একটা ই কমার্স ওয়েবসাইটে যা যা অ্যাকচুয়ালি থাকে আমরা সেই রকম রাখি। সেভ মেনু করলাম।
এডিট করার পর সেভ করতে হবে। প্রথমে আমি সিলেক্ট করলাম, এডিট করলাম, সেভ করলাম, ওকে ফাইন। এখন আমি আমার হোম পেজে যাই। সেভ দেওয়ার পর আসে নাই না, মেনু হ্যাজ বিন আপডেটেড। আমি আবার দিই সেভ মেনু। আচ্ছা, এটা ক্যাশ ক্লিয়ার করার জন্য এরকম প্রবলেম হইতেছে মনে হয়। প্লাগইনসে যে আমরা অ্যাড প্লাগইনে দিই, এটা লাইট স্পিড ক্যাশ হিসেবে রাখি। এটা তো এমন থাকার কথা না। আমরা নিউ ট্যাবে খুলে দেখি যে আসছে কিনা। এই যে দেখেন, আমাদের কিন্তু হোম, অ্যাবাউট আস, শপ, এফএকিউ এবং কন্ট্যাক্ট এই কয়েকটা চলে আসছে। অল ডিপার্টমেন্টসে আমার সবগুলা ক্যাটাগরি দেয়া। এই ক্যাটাগরির মধ্যে এখানে আমরা ক্যাটাগরি অ্যাড রিমুভ করতে পারি, প্লাস প্রতিটা এগুলো আইকন দেওয়া ডাউনলোড করে ইন্টারনেট থেকে আমরা আইকনও আমাদের মতো করে চেঞ্জ করতে পারি। সেগুলো আমরা দেখবো ক্যাটাগরিজে। দেখেন আমি কিন্তু চেঞ্জ করছি মেনুটা, বাট মেনুটা কিন্তু আমার এই পেজে আপডেট হয় নাই। তো এটা আপনাদেরও অনেক সময় হবে যে কোনো কিছু চেঞ্জ করে সেটা আপডেট হয় নাই, কিন্তু আপডেট অ্যাকচুয়ালি হয়েছে, বাট আমাদের ব্রাউজার আমাদেরকে দেখায় না, কারণ ব্রাউজার এটাকে সেভ করে রাখছে অলরেডি। তো সেই ক্ষেত্রে আমরা কাজটা যে করব, আমরা একটা ডাব্লিউপি সুপার ক্যাশ, এইটা, তারপর ডাব্লিউপি টোটাল ক্যাশ, এইটাও ভালো, ডাব্লিউপি অপটিমাইজ। তো আমাদের বেশ কিছু ক্যাশ প্লাগইন আছে যেগুলো আমরা ইউজ করতে পারি ক্যাশ ক্লিয়ারের জন্য, যেন আমাদের ইনস্ট্যান্ট চেঞ্জগুলো আমরা দেখতে পাই। এটাকে যদি আমি ইনস্টল করি, ডাব্লিউপি থেকে এটাকে আমরা ইনস্টল করব আর এরপর অ্যাক্টিভেট। হ্যাঁ, সুপার ক্যাশ, লাইট, ডাব্লিউপি টোটাল ক্যাশ, লাইট স্পিড ক্যাশ সবগুলাই ভালো, একই কাজের মূলত। এই যে আমাদের কাজটা হচ্ছে আপনি এই যে জাস্ট ডিলিট ক্যাশ বাটনে ক্লিক করব যেন আমরা রেন্ডারিংটা দেখতে পাই। ডাব্লিউপি সুপার ক্যাশ, ইনস্টলার অ্যাক্টিভেট। হ্যাঁ স্যার ব্ল্যাক কালার লোগো যেটা সেটা না? লোগোটা কেমন ছিল আমার? হ্যাঁ হ্যাঁ, ইয়ার মতো, মিটার, গাড়ির মিটারের মতো, ব্ল্যাক মিটারের মধ্যে একটা কাটা দেয়া। ওকে, এটা আমরা ইনস্টল করলাম, ফাইন। তো এখন দেখেন আমাদের কিন্তু মেনুটা চেঞ্জ হয়ে গেছে। আমরা আবার মেনুতে যাই। আমরা আবার মেনুতে যাওয়ার পর এটা আমাদের ওয়েবসাইট, এটা ওয়েবসাইট, এটাতে কাস্টমাইজার অন করা, এটাতে এলিমেন্টর, এটা আমাদের সাপোজ থাকুক ভিজিট। মেনুতে গেলাম, প্রাইমারি মেনুতে গেলাম, হোম, অ্যাবাউট, শপটা আগে থাকে। এখন শপের ভিতরে তো প্রচুর জিনিসপত্র, এইগুলো তো আমরা রাখবো না। কলাম 4, এখন এই মেনুর স্ট্রাকচারটাকে বোঝার ট্রাই করেন কিভাবে দেয়। দেখেন, হোমের পরে শপ, কলাম 1, তারপরে হচ্ছে শপ ডিফল্ট। এটাকে যদি আমরা ভিজিট করি দেখতে এটা কেমন দেখায়, চলেন দেখি। এটাকে ডিলিট ক্যাশ দিলাম, কারণ আমার ক্যাশটা যেন ক্লিয়ার থাকে। এবার আমার পেজে লোড হইলো। ওকে, শপের মধ্যে যখন আমি যাই, আমার কলাম 1 এর ভিতর শপ ডিফল্ট নামে একটা অপশন, এটা মেনুতে দেখতে কেমন? কলাম 1 এর ভিতর শপ ডিফল্ট। এখন কলাম 1টা কি? কলাম 1টাকে দেখেন কাস্টম লিংক। হ্যাঁ, প্রাইমারিটা নেবেন। এটা ফ্রন্ট পেজ, এটা সব পেজ। এরপরে দেখেন কাস্টম লিংক, ক্যাটাগরি। আমাদের কিন্তু বিভিন্ন, এটা হচ্ছে যে আমার এই সেকশনটা কি টাইপের এলিমেন্ট। কলাম 1 একটা কাস্টম লিংক। দেখেন আমরা এটাতে ক্লিক দিলে কি হয়,
স্যার হোম আর শপের মাঝখানে যেগুলো ছিল পেজেস এটা কি আছে এটা ডিলিট করে দিয়েছি না ওটাকে তো রিমুভ করলাম সবার আগে। সব ডিফল্টে যদি আমি ক্লিক করি আমার আসছে সব পেজ। ওকে, সব ডিফল্ট আমার কি দেখেন, এটা একটা সব পেজ। আর সব পেজ হোম পেজ, ফ্রন্ট পেজ, ব্লগ পেজ, সব পেজ, এরকম কয়েকটা আমাদের ক্যাটাগরি ডিফল্ট থাকে। আর কলাম 1 এই লেখাটা কি, লেখাটা হইলো আমাদের একটা কাস্টম লিঙ্ক। যেমন আমরা চাই না, আমি চাই না যে কলাম 1 এ ক্লিক দিলে কোনো কিছু হোক বা সামথিং, আমি তো একটা টেক্সট অ্যাড করতে পারি না মেনুর মধ্যে। তো মেনুতে যেহেতু আমি একটা টেক্সট অ্যাড করতে পারি না, আমরা একটা লিংক অ্যাড করি, যে লিংকের মধ্যে আমরা কোনো লিংক দেই না, বাট লিংকে একটা টাইটেল দেই। যেমন কলাম 1 এ ক্লিক করলে কোথাও যাবে না, কারণ আমি কিছু অ্যাড করি না এখানে। বাট এই যে আমি ক্লিক করতেছি যাচ্ছে না, কারণ এই যে দেখেন ইউআরএলটা ব্ল্যাঙ্ক কলাম 1 এর। আর আমি যদি অন্য কোনো কাস্টম লিংকের একটা ডেমো দেখাই যেটার ইউআরএলটা ব্ল্যাঙ্ক না, সেগুলা কিন্তু আমরা পাবো। সব পেজ, এটা হচ্ছে যে ক্যাটাগরি, ওকে গেল। আর এইটা কি, অ্যাজাক্স লেফট সাইড বার স্প্যান প্রো, ওকে, এটা একটা স্প্যান ট্যাগ আমার। এটা হচ্ছে যে আমার ক্যাটাগরি। এইখান থেকে আমরা অনেক টাইপের জিনিস পাই, যেমন আমরা মেনুতে এই কয়েক টাইপের জিনিস অ্যাড করতে পারি, কাস্টম লিঙ্ক, ক্যাটাগরি, কোনো ব্লগ পোস্ট, কোনো পেজ, বা ই কমার্সের এন্ড পয়েন্ট, ডাউনলোড, এই যে লগ আউট, লস পাসওয়ার্ড, এই এই অপশনগুলো যেগুলো আমাদের ডিফল্ট দেয়। ওকে, কলাম 1 থেকে যদি আমি সাইড বার নিচেরটা দেখি, আচ্ছা এগুলো হচ্ছে বিভিন্ন পেজেস দেয়া। আচ্ছা, এই পেজগুলো টেমপ্লেটে দেখার জন্য আমি চাই আবার সব পেজে ক্লিক দিলে আবার সবটা ওপেন হবে। এটা মনে হয় অলরেডি দেয়া আছে, মেগা মেনু কলাম 5। ওকে, এই যে মেক অ্যাজ মেগা মেনু 5 কলাম, আমাদের শপে যদি আমি করি, আমার কলাম কয়টা, 1 2 3 4 5। তো এটা আমি ডিক্লেয়ার করে দিছি আমার মেনুটা, আমার শপের অপশন, শপ মেনুটা একটা মেগা মেনু হবে যেখানে 5টা কলাম থাকবে। 4 3 2 কলাম আমি করতে পারি। হাইট আমি যদি 3 কলাম দিই, কিন্তু আমার কিন্তু 5টা কলামের ডিটেইলস এখানে অ্যাড করা। তো এটা একটা কনফ্লিক্ট বা ঝামেলা হইতে পারে। চলেন দেখি যে ঝামেলাটা কি টাইপের হয়। সব, এই যে দেখেন সব কিন্তু এখন একটা 3 কলামের মেনু হয়েছে, বাট এর মধ্যে আমরা 5টা কলাম দিয়ে রাখছি, যার কারণে এটা এরকম হয়ে আছে। তো আসলে তো আমাদের সবগুলাই লাগবে না। তো ধরেন এটাকে, এই সবগুলোকে আলাদা আলাদা রিমুভ করাটাও একটা একটা করে অনেক টাইম কনজিউমিং, কারণ আমি এটাকে যদি সরাই দিই নিচেরগুলো সরবে না। তো এটাকেও বাল্ক সিলেক্টে যাই আমি। তো এই আমি সব পেজটাকে আমি আমার মতো রাখবো, যে আমার তো এই কোনোটারই দরকার নেই। এইটা তো জাস্ট টেমপ্লেট হিসেবে টেমপ্লেট ইয়াতে দেয়। সব কলাম আর কি মানে কেটে ফেলবো হ্যাঁ, আমরা জাস্ট সব নামটাকে রাখবো, আর কোনো কিছুই রাখবো না, কারণ আমাদের দরকার নেই এগুলো রাখার। এখন এটা তো বিজ্ঞাপন হিসেবে ওদের এই জায়গায় দেয়া। এই সবগুলো যে রিমুভ, লাস্টে যাবো রিমুভ সিলেক্টেড আইটেমস, তাইবো একটু দেখি কি কি কলাম 5, কলাম 4 আর 3। এই যে এখন কিন্তু 3টা কলাম। সব ডিলিট করে ফেলছেন একদম। হ্যাঁ, শপের ভিতরে আমরা কোনো কিছুই রাখবো না, সব জাস্ট আমার নামটা থাকবে। ওই নামে ক্লিক দিলে আমি, কলাম 1 2 3 থাকতেছে না 1 2 3 থাকবে না, এটাকে আমরা রিমুভ করবো একটু পরে। আমি জাস্ট এই যে সবটা একটা মেগা মেনু, এবং এই মেগা মেনুটাকে যে আমি 3 কলামের করলাম এইটা দেখানোর জন্য আর কি জাস্ট আমি রিমুভ করছি 2টাকে, বাকিগুলোকে রিমুভ করে দিব। এখন ডিজাইনটা টোটালি আপনাদের উপর। এখন আপনার যদি মেগা মেনু থাকে ফাইন। স্যার এখানে সব গ্রিড, সব লিস্ট আছে, একটা সব গ্রিড আছে। হ্যাঁ, সব গ্রিডও
রিমুভ করব শর্ট লিস্ট রিমুভ করব। হ্যাঁ, কারণ আমাদের সব লিস্ট শর্ট এই জিনিসগুলো তো আমাদের প্রয়োজন পড়তেছে না এখন। যদি দরকার হয় আমরা আবার অ্যাড করে নিব, কিন্তু আমাদের লাগে না ইউজুয়ালি। ওকে, এখন আমি যে রিমুভ করলাম, রিমুভ করার পরে আমি 1 থেকে 5 পুরো ডিলিট। সবটাকে আমরা টোটাল খালি রাখবো জাস্ট, কিন্তু তার আগে আমি দেখাই দিচ্ছি সবটাকে যদি আপনারা আবার মেগা মেনু হিসেবে সিলেক্ট করতে চান সেই ক্ষেত্রে কি করবেন। এই যে এখন দেখেন আমি 3 কলাম দিয়ে রাখছি, তো এই 3 কলামটা ভালো আছে, 3 কলামের জন্য করলাম। ওকে, এখন আমরা জাস্ট আমাদের মতো করে ডিজাইনের জন্য আবার প্রোডাক্ট ডিফল্ট, প্রোডাক্ট ভ্যারিয়েবল, স্যার প্রোডাক্ট গুলো রিমুভ করে দেব। শপটা আমরা নামটা আমাদের থাকবে 5টা আইকন, হোম, শপ, অ্যাবাউট, এফএকিউ আর কন্টাক্ট। কারণ শপের ভিতরে যদি মেগা মেনু রাখলে আমরা রাখতে পারি, সমস্যা নেই। এটা আমি এমনি রিমুভ করেছি, এটা আপনি রাখতেও পারেন আপনার পেজের ডিমান্ড অনুযায়ী। যেমন এই যে কার্ড, চেকআউট, উইশ লিস্ট, এগুলো তো আমার এখানে দরকার নেই, আমার তো এখানে আছেই। তো আপনার ডিজাইনের ডিমান্ড অনুযায়ী আপনি এখানে রাখতেও পারেন, আপনি 3টা কলামে রাখতে পারেন, 5টা কলামে রাখতে পারেন, আপনি একদমই না রাখতে পারেন। স্যার বেটার কোনটা? বেটার হচ্ছে বেটার বেটার বলতে কিছু না, কম বা বেশি এটা জাস্ট আপনার ডিজাইন এবং ইচ্ছার উপর রাখবেন। আমি ইউজুয়ালি রাখি না, কিন্তু ধরেন এমন যদি কোনো প্রোডাক্ট হয় যেমন মোবাইল, ল্যাপটপ, শপের মধ্যে আপনি গেলেন, আপনার ক্যাটাগরি সাপোজ 2টা, মোবাইল আর ল্যাপটপ, তো মোবাইল কোন কোম্পানির নাম দিয়ে রাখবেন, ল্যাপটপের 5টা কোম্পানির নাম দিয়ে রাখবেন, আমি এই ক্যাটাগরি বা এইটা আমি দেখতে চাই। সেই ক্ষেত্রে সারের সব লিস্ট টু রাখছে। এটা ধরেন রাখা না রাখা টোটালি আপনার উপর ডিপেন্ডেন্ট, এটা কোনো ম্যান্ডেটরি কিছু না। আমি জাস্ট দেখাই দিচ্ছি যে কিভাবে আপনি এটাকে রিমুভ করবেন বা অ্যাড করবেন বা কলামটাকে কম বেশি করবেন। মেগা মেনু যদি প্রয়োজন হয় রাখবেন, না রাখলে সমস্যা নাই। তো আচ্ছা, এই যে আমরা আসলাম, এখন আমাদের মেগা মেনুটা হয়ে গেছে, কিন্তু 3 কলামের। আমরা মেগা মেনুটাকে বড় ছোট এভাবে করতে পারবো। আমাদের অ্যাবাউট আস, এফএকিউ এন্ড কন্টাক্ট পেজ, হোম পেজ। ওকে ফাইন। তো এই আমাদের মেনুটা, এটাই আমাদের মেইন মেনু। এন্ড এর পাশে ক্যাটাগরিজে যদি যাই, দেখেন আমাদের এই পাশ থেকে যদি আমরা ক্যাটাগরি সিলেক্ট করি তখন আমাদের অল ক্যাটাগরিজ গুলোকে দেখায় যায়। ধরেন আমি যদি ক্যাটাগরিজ থেকে এখানে গেলাম, অল ডিপার্টমেন্টস, ক্লোথ, কসমেটিক্স, এত 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 এত, কিন্তু এই অল ডিপার্টমেন্টে কিন্তু আমার রেফ্রিজারেটরটা নাই। আচ্ছা, এই ক্যাটাগরিজটা কি কোথাও ডিসপ্লে হইতেছে কিনা আবার দেখতে হবে, বাট টিল না এটা কোথাও ডিসপ্লে দেয়া নাই। কাস্টমাইজারে যদি যাই আমি, আমাদের হেডারের ভিতর, ব্যানার, ব্রেড ক্রাম্পের ভিতর, আমাদের হেডার মেনু, এই যে ক্যাটাগরি মেনু অন, ক্যাটাগরি আইকন, চাইল্ড, ওকে ক্যাটাগরি লিমিট হচ্ছে 10টা। আমি এটাকে ক্লিয়ার করে দিতে তাহলে আমার সব ক্যাটাগরি দেখানোর কথা। কোনটার ভিতরে গেছেন স্যার? কাস্টমাইজার, কাস্টমাইজ তো বুঝলাম, কিন্তু এই কাস্টমাইজার পরে হেডার মেনু, এখানে আমি কয়টা দেখা যায়, এখানে আমি 3টা দিই, আজ আমার 3টা দেখা যাচ্ছে। এখানে আমি ক্লিয়ার রাখলে আমার জন্য বেস্ট, সবসময় আমাকে অল ক্যাটাগরিজ দেখাবে। ক্যাটাগরি চাইল্ড অন অফ, এটার মানে কি, এই যে আমি ক্লোদিং এর উপরে হোভার করলে অনেক সময় মাঝে এই পাশে আরো একটা প্যানেল আসতে পারে, একটা কাপড়ের কোম্পানির নাম বললো, শুর দিলাম, শুয়ের উপরে কার্সর রাখার পর এখানে বাটা, অ্যাপেক্স, লোটো এরকম অপশন আসবে। সেটা হচ্ছে আমাদের চাইল্ড ক্যাটাগরি অন অফ করার বিষয়টা। চাইল্ড অন করি, কিন্তু আমাদের চাইল্ড নাই, না থাকার কারণে এটা দেখাইতেছে না।
তো ওকে অফ করলাম, পাবলিশ করলাম, ফাইন। আমরা এই ক্যাটাগরি থেকে বের হই। তো অ্যাকচুয়ালি আমাদের এই ক্যাটাগরিগুলো আসলে আছে কোথায়? আমি যদি নিউ একটা ক্যাটাগরি এখানে অ্যাড করতে চাই, বা এই যে আমার তো ক্যাটাগরি এই কয়েকটা, সি অল ক্যাটাগরিজ যদি আমি দিই, আমার এই ক্যাটাগরি এই কয়েকটা। তো এই ক্যাটাগরিগুলোর মধ্যে আমি দেখি, মেনুতে গেলাম, আচ্ছা আমি আমার আগের ড্যাশবোর্ডে আসলাম, ফাইন। প্রোডাক্টসে যাব, প্রোডাক্টসের মধ্যে আমি দেখবো একটা ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে। যদি আমি সেখানে যাই, আমাদের যতগুলা ক্যাটাগরি আছে এবং সেই ক্যাটাগরিগুলোর জন্য যে লোগোটাকে ব্যবহার করা আছে, সেই লোগোগুলো সহ ক্যাটাগরিগুলো এখানে দেয়া আছে। এখানে যদি আমরা দেই অ্যাড নিউ ক্যাটাগরি, সাপোজ এখানে আমি একটা একটা ক্যাটাগরির নাম বলেন যেটা অ্যাড করা যায়। প্রোডাক্ট যে কোনো এখানে দেয়া আছে অলরেডি, কসমেটিক, স্পোর্টস স্টোর, যেটা নাই। স্যার কম্পিউটার আচ্ছা হ্যাঁ, ল্যাপটপ দিয়ে রাখি, ল্যাপটপ স্লাগ দিব, ল্যাপটপ। এটা কি স্লাগটা? কি স্লাগটা হচ্ছে আমাদের ইউআরএল। যখন আমি কোনো একটা ক্যাটাগরিতে ক্লিক করব, তখন আমার ওই ক্যাটাগরির সকল প্রোডাক্টস দেখাবে। এই যে প্রোডাক্ট ক্যাটাগরি স্ল্যাশ কসমেটিক্স, এইটা হচ্ছে আমাদের স্লাগ। কসমেটিক্সের স্লাগ কসমেটিক্স রাখলে সব থেকে ভালো এসইও করা যায় এগুলো, এই জন্য। তো আমি দিলাম ল্যাপটপের স্লাগ, ল্যাপটপ প্যারেন্ট ক্যাটাগরি। এটা কি কোনোটার আন্ডারে হবে? যেমন আমি শুয়ের আন্ডারে বাটা নামে একটা ক্যাটাগরি খুলতে পারি। দেখলাম মানে যেটা দিয়ে অপারেট করতেছি না, এটা দেখাইতেছি কিভাবে নিউ আমরা অপশন রাখতে পারি। আর এই যে হচ্ছে যে আমাদের থাম্বনেইল। তো এইরকম প্রতিটা ক্যাটাগরির যেমন একটা করে আইকন দেয়া, তো আমার ল্যাপটপের তো কোনো আইকন দেওয়া নাই। তো ল্যাপটপের আইকনটা দেওয়ার জন্য ল্যাপটপেরটাকে ধরেন আমি দিলাম, এই যে এটাই দিলাম। আসসালামু আলাইকুম স্যার। যে এখান থেকে আমরা অ্যাড নিউ ক্যাটাগরি দেখতে পারি। যে দেখেন ল্যাপটপ আমার একটা নতুন ক্যাটাগরি অ্যাড হয়েছে, ওকে ফাইন। আমি এটাকে রিফ্রেশ করি। হ্যাঁ, ওইটা আমরা দেখাবো। আমি যদি সরাসরি এখান থেকে অ্যাড করি, এটা তো আপনি জানেনই কিভাবে অ্যাড করা যায়, তাই না? ক্রিয়েট করার সময় ইজি। কিন্তু এটাকে যদি আমি আমি অলরেডি ল্যাপটপ বানায় ফেলছি, এখন এইটাকে আমি কিভাবে ইলেকট্রনিক্সের ভিতরে নিব সেটাকে আমি দেখাবো। তাইলে হবে কি, কারণ ক্রিয়েট করার সময় আপনি জাস্ট নাম দিলে এটা ডিফল্ট হবে। আর কোনো ক্যাটাগরি যদি এখানে ইলেকট্রনিক্স দিয়ে দেন, তাহলে ইলেকট্রনিক্সের আন্ডারে একটা হবে। যেমন শুজের আন্ডারে আমরা বাটা, অ্যাপেক্স এরকম ক্যাটাগরি খুলতে পারি। ইলেকট্রনিক্স আছে, আচ্ছা। এখন আমার এখানে ল্যাপটপ ক্যাটাগরি আছে, কিন্তু ল্যাপটপ ক্যাটাগরিটাকে শো করতেছে না। কারণ তাইলে আমি দেখি যে আমার এই অপশনটা কিসের, এলিমেন্টরের নাকি না, এটা আমার কাস্টমাইজারের। ওকে, আমি এখান থেকে ডিলিট ক্যাশ করি। আমি আবার ডিলিট ক্যাশ করার পর পেজটাকে যদি রিফ্রেশ করি, তাইলে আই থিঙ্ক চলে আসতে পারে। না, আসে নাই। আমার ক্যাটাগরিজের ভিতরে কিন্তু এটা আছে ক্যাটাগরি। আমি আবার ক্যাটাগরিজটাকে রিফ্রেশ করি। এখন আমার দেখতে হবে যে এটা আমার কোথায় সেভ হচ্ছে। সেখান থেকে আমরা চেঞ্জটা করবো, অ্যাপিয়ারেন্স। যদি আমরা মেনুতে যাই, আই থিঙ্ক ও একটা মেনু ক্রিয়েট করতেছে, ক্লথ, কসমেটিক, ইলেকট্রনিক্স। ওকে ওকে, মোবাইল, হেডফোন, টিভি, ইলেকট্রনিক্স, স্মার্ট ওয়াচ, রেফ্রিজারেটর, এটাও না। ইনফরমেশন, ওকে, এটাকে আমরা খুঁজলে আরো সময় নষ্ট হবে। তো এটাকে যদি আমরা এখান থেকে যাই, আমরা ল্যাপটপ নামে একটা নতুন ক্যাটাগরি অ্যাড করলাম, ওকে ফাইন। এখন ল্যাপটপ নামে যে আমরা নতুন একটা ক্যাটাগরি অ্যাড করছি, এই ক্যাটাগরিটা আমার এই সব বাই ক্যাটাগরিতে অটোমেটিক চলে আসছে, ফাইন গেল। কিন্তু আমি তো ল্যাপটপটাকে রাখতে চাই আমার ইলেকট্রনিক্সের মধ্যে, এটাতে ওয়ান টাইপ অফ ইলেকট্রনিক্স। তো আমি যদি চাই, মানে অ্যাপারেন্সি যে ইনফরমেশন ইউজ
না, আমি তো ক্যাটাগরি প্রোডাক্ট থেকে অ্যাড করছি, প্রোডাক্টের আন্ডারে ক্যাটাগরিজ। তো আমরা যদি চাই ল্যাপটপটাকে আমরা আমাদের ইলেকট্রনিক্সে রাখবো, তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এডিটে যাই, যাওয়ার পর প্যারেন্ট ক্যাটাগরি আমি দেই ইলেকট্রনিক্স, দেন এটাকে আমি আপডেট করি, আপডেট হোক। তখন ল্যাপটপ আমার আলাদা কোনো ক্যাটাগরি হবে না, এটা একটা সাব ক্যাটাগরি হবে। দেখেন আমার ল্যাপটপটা কিন্তু অলরেডি চলে গেছে আমার। আর এখান থেকে আমি কাস্টমাইজারে যাই, যাওয়ার পর ক্যাটাগরি চাইল্ডটাকে আমি অন করি, পাবলিশ করি, আবার রিফ্রেশ করলে এই যে ইলেকট্রনিক্সের পাশে ল্যাপটপ নামে একটা অপশন আসতেছে। এখানে বক্স দেওয়া, কারণ এখানে আমরা যে কোনো আইকন দিতে পারি, একটা ডান দিকে রাইট অ্যারো দিতে পারি, একটা আঙ্গুল দিতে পারি, বা আমরা একটা বক্স একটা অ্যারো দিতে পারি, যে কোনো ডিজাইনের অ্যারো দিতে পারি আমাদের নিজেদের মতো করে ডাউনলোড করে। কিন্তু এইটা যেহেতু যে ইয়ে হয়ে গেছে, এটাকে চেঞ্জ করার একটা অপশন থাকবে, সেটা হচ্ছে আপনারা কাস্টমাইজারই পাবেন চাইল্ড ক্যাটাগরি এর জন্য। তো আমি চাইল্ড ক্যাটাগরি অফ রাখি, এটাই ভালো আপাতত। আর আমরা এখান থেকে এই ল্যাপটপটাকে ডিলিট করে দিই। ওকে, তো আমরা দেখলাম যে কিভাবে আমরা মেনু ক্রিয়েট করতে পারি, এবং ওই মেনু থেকে আমরা কিভাবে আবার সাব মেনু, নর্মাল মেনু ক্রিয়েট করতে পারি। ওকে, আমাদের এই মেনু ক্রিয়েশনটা তাহলে আমরা দেখলাম। মেনুটা এখন আমাদের মোটামুটি মডিফাইড। ওকে, গেছে আমাদের। এখন যে এটাকে আমি আবার রিফ্রেশ করলে ঠিক হয়ে যাবে। ওকে, ডান। তো এখন আমার পেজে আরো অনেক কিছু আছে। যে আমরা টেমপ্লেট থেকে এডিট করব, হ্যাঁ। ওটার থেকে এভাবে এডিট করাটা আমার কাছে খুব ইজি লাগছে। হ্যাঁ, এভাবেও কি এডিট করা যায় না? পুরো পুরো স্ট্রাকচারটা যদি আমি এভাবে এডিট করি, এলিমেন্টর পুরো স্ট্রাকচার যদি আপনি এভাবে এডিট করেন এলিমেন্টের মাধ্যমে, যদি এডিট করতে চাই, তখন আপনার টাইম বেশি লাগবে। কাস্টমাইজারের কাজ কাস্টমাইজারে করতে হয়, আর এলিমেন্টের কাজটা এলিমেন্টরে। যেমন আর্টিং ইমেজ বক্সের এই ব্যানারটার স্ট্রাকচারটা আপনি এটা এলিমেন্টরি করতে হবে, এটা আপনি কাস্টমাইজারে করতে পারবেন না। বাট এখানে দেখেন একটা বাটনের কালার আপনি এখানে চেঞ্জ করলেন, এখানে আপনার বাটন কয়টা, এক স্ক্রিনে তো আমার 4টা বাটন আছে অলরেডি। তো আপনার 4বার বাটনের কালার চেঞ্জ করতে হবে এলিমেন্টরে করলে। কিন্তু কাস্টমাইজারে যদি আপনি একবার ডিক্লেয়ার করে দেন আমরা বাটনের কালার কি, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আর কি আপনার কাস্টমাইজারটা ব্যবহার করা। তারপরে হচ্ছে যে এই স্ট্রাকচার কিন্তু আমরা এলিমেন্টেরও এডিট করতে পারি, চেঞ্জ করতে পারি, কিন্তু কাস্টমাইজারে এটা একটা অপশন দেয়া আছে। আর কয়েকটা অপশন দেয়া নাই। যেমন এটা কি, আমার প্রোডাক্ট ক্যাটাগরিজ, এই প্রোডাক্ট ক্যাটাগরিজ যে স্টাইলটা, এটাকে আপনার আবার এখানেই করতে হবে। যেমন দেখেন লেআউট 1 সিলেক্ট করা আমাদের, তো লেআউট 2টাকে সিলেক্ট করে দেখি যেটা কেমন। এই যে পাশাপাশি ব্র্যাকেটে নাম লেখা থাকবে, এটাকে যদি আমরা টেক্সট সাইজ কমাই দিই স্টাইল থেকে, ক্যাটাগরি টাইটেলে গেলাম, টাইপোগ্রাফিতে গেলাম, এখান থেকে যদি আমরা সাইজটাকে একটু, ও আচ্ছা না, এটা তো ক্যাটাগরি টাইটেল না, প্রোডাক্টস লেখা যায়, প্রোডাক্ট কাউন্ট। এই প্রোডাক্ট কাউন্টগুলাই দেখেন ব্র্যাকেটগুলো বাইরে বের হয়ে আছে, তো এটাকে যদি আমরা চাপাই দিই, এখানে আমরা দিলাম 10 পিক্সেল, না 10 পিক্সেল দিলেও হয় না, এখানে দিলাম 5 পিক্সেল। আচ্ছা, যেটা হোক 2 সিরিয়াল এটা চাইতেই আসছে না, যাই হোক সুন্দর না। আমরা কাউন্ট কমাই দিতে পারি। এই প্রোডাক্ট ক্যাটাগরিতে লেআউটে গেলাম, এখানে 6 কলাম না দিয়ে আমরা এখানে দিলাম 3 কলাম, তাইলেই আমাদের এটা সুন্দর হয়ে যায়। এই যে পাশাপাশি প্রোডাক্ট থাকতে পারে, এটা আমাদের একটা ডিজাইন, এটা আমাদের একটা ডিজাইন। তো আমাদের ক্যাটাগরিতে কি কি ডিজাইন আছে সেটা আমরা করতে পারি। ও মাই গড, এটা কি, ও আচ্ছা, ইমেজের নিচে ক্লথস এন্ড সামথিং। আর এই যে আরেকটা লেআউট, এটা কেমন লেআউট, এই যে গোল উপরে একটা ইয়া, আমার কাছে এটাই ভালো লাগে। স্যার এই যে অফারস যেটা চাইতেছে একটা ট্রান্সফরমেশন ওখানে যাবো ধীরে ধীরে।
তারপরে আমরা যখন এই পার্টটা তো দেখতেছি তখন ক্যাটাগরি আমার আগেরটাই বেটার মনে হয়। 3টা করে আমি দেখাইতে পারি পাশাপাশি, 4টা করে বা 6টা করে আগের মতোই রাখি। এই যে 6টা করে একবারে দেখা যাচ্ছে, ফাইন। স্যার এই যে এটা মাঝখানে অফার দিচ্ছে, তো এটা যদি আমি নিচে বানাতে চাই তাহলে কি হবে? এই উইজেটটা দিলেই পাবেন আপনি নিজে বানাতে চাইলে। যাবো এখানে আমরা এটার পরে। তো এইটাকে ধরেন আমি সাপোজ রিমুভ করে দিলাম এটাকে, তো এখন আমার তো এখানে খালি জায়গা হয়ে গেছে। তো এটাকে এই কন্টেনারকে আমি ডুপ্লিকেট করি, আমি এই কন্টেনারকে ডুপ্লিকেট করি। তো এই যে আমার ওয়েবসাইটের ডিজাইন তো চেঞ্জ হয়ে গেল। আমি স্ট্রাকচারে যাই, আমি এটাকে সিলেক্ট করি, দেখি যে এটা কোথায় আছে। স্ট্রাকচারের এইটা কোথায় আছে দেখি, সিলেক্ট করলে আসে কিনা। এই যে আমার এই কন্টেইনার, তো এই কন্টেইনারের ভিতরে আরটি ইমেজ বক্স, এই কন্টেইনারের ভিতরেও আরটি ইমেজ বক্স। এখন এই ইমেজ বক্স আর ওই ইমেজ বক্সের ভিতর পার্থক্যটা কি? এটা ছোট কেন আর এটা বড় কেন হয়ে আছে? তো এটাকে আমরা দেখি যে স্বপ্নাও, আচ্ছা স্বপ্নাও বাটনটাও কিন্তু আমাদের লিংক করা নাই, এটাকেও আমাদের এইভাবেই লিংক করতে হবে। একটা কন্টেইনারের ভিতরে আমরা 2টা ইমেজ বক্স নিছি এবং কন্টেইনারটাকে আমরা ডাউনওয়ার্ড দিয়ে রাখছি, যার কারণে এরকম হয়েছে। এটা আমার কন্টেইনারের সাইজের উপরে ডিপেন্ড করে আমার এটা আসতেছে। এই যে এখন আমাদের এটা কিন্তু দেখতে ভালোই লাগতেছে, যে এরকম ফাইন। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা গ্যাজেট আইটেম এখানে আমরা দিতে পারি জাস্ট গ্যাজেট। তারপরে যে সাবটাইটেল ইউএসবি রিচার্জেবল। তো এইখান থেকে আমাদের আর পিছনে আমরা জাস্ট একটা ইমেজ আপলোড করব। তো আমরা আরটি ইমেজ বক্সের মাধ্যমে এই যে রেডিয়াস থিম এলিমেন্ট, এই যে সেকশন টাইটেল দেখেন আরটির কিন্তু আমাদের অনেকগুলো এলিমেন্ট চলে আসছে। এখন এইটা আমরা দেখবো যে কিভাবে কোনটা করে। যে সব বিল্ডার এখানে আসছে অনেক কিছু, স্লাইডার, লেআউট। আমরা মোটামুটি 7-8 ক্লাস লাগাই এলিমেন্টের উইজেট শিখছি এবং এখন একটা থিম ইনস্টল করার পর আমাদের আরো 20টা নতুন উইজেট চলে আসছে, সেগুলোকে আমরা দেখবো, কিন্তু আমরা স্ট্রাকচারটা জানি কিভাবে করতে হয়। তো ওকে ফাইন, এটাকে ধরেন আমি রিমুভ করলাম, এটাকে আমি নিয়ে আসি এখানে। এই ইমেজ বক্সটাকে এখানে রাখি আর এইটাকে আমি রিমুভ করি, তাহলে এইটা আমার, আচ্ছা ইমেজটা কি লম্বা এই জন্য উইথ 25%, 25%, না না উইথ দিব এটাকে আমি 50%। এটাকে তো এইরকম ভাবে এটা আমাদের হলো অ্যাড সি অল কালেকশন বাটনের টেক্সট সি অল কালেকশনটাকে আমি সরাই ফেললাম। তারপরে আমি এখান থেকে লেআউট দিলাম 3, তাইলে এটা আমার লেআউটটা চেঞ্জ হয়ে গেল, মাঝে চলে আসলো, ফাইন। তো এরকম ভাবে আমরা ইমেজ বক্সটাকে, এটা বারবার আসতেছে না, ইমেজ বক্সটাকে এভাবে আমরা চেঞ্জ করতে পারি। ওকে এটাকে আমি রিমুভ করি, আগেরটা মাঝখানে থাকে আবার ঝামেলা থাকবে, আবার এটা চলে গেছে। তাহলে আমার পাবলিশ না করে এটা কাইটা দিলে ঠিক হয়ে যাবে। আমরা ক্লোজ করে দিই যাই ততক্ষণ পর্যন্ত, আর সেভ করে নেই। তো ওটা আমাদের ওয়েবসাইট আগের মতোই আছে, ফাইন। আমি আবার দিতে পারবো। এইবার এইবার ক্যাটাগরিটাকে আমরা দেখলাম যে ক্যাটাগরিটাও একটা রেডিয়াস থিমের উইজেট। এই যে উইজেটগুলো আসছে নতুন, এগুলো হচ্ছে যে আরটি ফ্রেমওয়ার্ক, এগুলোর জন্য আমরা যে ইনস্টল করতে আলাদা হবে। এইটাকে যেমন এডিট করার কোনো অপশন নাই, আমি চাই যে এখানে আমার আলাদা 4টা অপশন থাকবে। এটা তো আমরা জানি আইকন বক্স বা ইয়ে দিয়ে আমরা এটা করতে পারি। এই যে এখানে যাই, এই যে এইটা আরটি ইনফো বক্স, আমরা কিন্তু এটা আইকন বক্সেও করতে পারতাম, কিন্তু আরটি ইনফো বক্সে তারা এটা দিয়ে রাখছে। তো এটা অ্যালাইনমেন্ট বা কিছু একটা হবে, যেখানে লেআউট, লেআউট 2টা এরকম, লেআউট 3টা হচ্ছে যে ফ্রেম, আচ্ছা উপরে নিচে। তো এই অপশনগুলোকেও আমরা দেখলাম রাখি। আর এখান থেকে টেক্সটের জন্য এইটা সাবটাইটেল, এটা টাইটেলের জন্য,
আর হচ্ছে যে লিংক যদি আমরা দিতে চাই, এই যে দেখেন, প্রতিটা অপশনের নিচে শেষে আমরা একটা এক্সট্রা বাটন দিতে পারি যে রিড মোর। সেই বাটনে ক্লিক দিলে কোথায় যাবে সেটা স্ক্রল অ্যানিমেশন হাইড করি। আমরা যখন পেজটাকে স্ক্রল ডাউন করব এটা একটু নিচে নামতেছে একটু দেখার জন্য। এই অপশন এক্সট্রা হিসেবে আমরা পাই আর কি এখানে, এটা আরটি ইনফরমেশন বক্স। তো আরটির যে আলাদা আলাদা উইজেটসগুলো এটা খুবই কাজের, সেটাকে আমরা একটু দেখলেই পাবো। যে অ্যানিমেশন অন করি, ফেড ইন আপ, এই যে এই অপশনগুলো আমাদের আছে আরটি ইনফো বক্সের জন্য। তো এইভাবে আমরা আমাদের টোটাল ই কমার্সটাকে নিজেদের মতো করতে পারি। এই যে একটা কারা চলে যায়, এটার নাম হচ্ছে আরটি মার্কি। এই যে সাইডে আমাদের নামটা লেখা। তো এইটা আমি কি কি লেখা স্ক্রলিং আকারে দেখাইতে চাই সেটা এখানে দেয়া। এই যে এই 5টা লেখা সে নিজের মতো করে লেফট ডাইরেকশনে এই যে যাইতেছে, ফাইন। এটাকে যদি আমরা ওপেন করি, এই যে এখানে ইমেজগুলো যেতে আছে উইকেন্ড সেল, এই যে উইকেন্ড সেল আপ টু 15%, তার পাশে একটা চেয়ারের ছবি দেওয়া, চেয়ারটা এখানে আমার দেওয়া। আমি যদি আইকন টাইপ কোনো একটা আইকন দিতে চাই তাও দিতে পারি, আমি কিছু না দিলে সেটাও পসিবল। এবং এখানে এই লেখাতে আমি ক্লিক করলে পরে আমি চাই যে একটা লিঙ্কে যাবে, এই লিঙ্কটাকেও আমি এই পাশ থেকে সেট করতে পারি। এটার স্টাইলে গেলে বক্সের স্টাইল করতে পারি, টাইটেল, আইকন অর ইমেজ স্টাইল। এই যে এখানে দেখেন অ্যানিমেশন ও ডিফল্ট, স্পিন, ফিল, কালার এগুলো করতে পারি, আইকন সাইজ, আইকনের টাইপ, আইকন, ফিল, কালার। আমাদের তো আইকন না, তো ওই জন্য আসলে আইকনের নাই। আর ইমেজটাকে আমরা কত বড় করে দেখাবো সেটা আমরা দেখাইতে পারি। এটাকে যদি আমি ইমেজের রেডিয়াস দিলাম ধরেন 100, তারপর এটাকে পাবলিশ করলে এটা চেঞ্জ হয়ে যাবে। এটাকে সরাসরি লাইভ চেঞ্জ দেখাইতেছে না, ফেড ইন আপ মানে টোটাল এই যে লেখাগুলো এখান থেকে আসবে। আমি যদি বাউন্স রাইট দিয়ে দেখেন সবগুলো লেখা বাম পাশ থেকে লাফায় আসবে, তারপর এটা চলা শুরু করবে। তো এইখানে প্রচুর অপশন আমাদের, কেমন এই যে দেখেন। তো এটা আপনাকে দেখতে হবে নিজে নিজে যে আসলে কোনটা দিলে কি হয় এবং কোনটা আপনার সাইডে আপনি রাখবেন। এই যে সুন্দর সুন্দর অনেক ডিজাইন আছে, কিন্তু আমরা আবারও আগের বারের মতো হচ্ছে যে কোনো চেঞ্জেস সেভ করব না। ওকে, যেহেতু আমরা সেভ করতে চাই না তাই এটাকে বাদ, আমরা আবার যাবো ভিজিটে, যেটা আমাদের চেঞ্জেস না থাকে। ওকে ফাইন। তো আমাদের ক্যাটাগরি মার্কি, আমাদেরকে জানতে হবে যে আমাদের বাকি এলিমেন্টস গুলার নাম কি এবং কোন এলিমেন্টস দিয়ে আমরা কোন কাজগুলোকে করতেছি। কারণ ডিজাইন বেসিকও রাখতে পারি, অ্যাডভান্সও রাখা যায়। তো আমাদের এই যে দেখেন টাইমার যে দেয়া, টুডেজ বেস্ট ডিলস, এই টাইমারের যে এলিমেন্ট এই যে এডিট কাউন্ট ডাউন। তো আমরা এখানে সার্চ দিব যে কাউন্ট, দেখেন অনেকগুলা কাউন্ট ডাউন, একটা আমাদের এলিমেন্টের প্রো এর কাউন্ট ডাউন, আর একটা আরটি লেখা রেডিয়াস থিমের কাউন্ট ডাউন, এটা কিন্তু ওইটা। তো আমাদের এখানে অনেক আর কি অপশন। তারপরে যে অ্যাডভান্সড বাটনস, ডুয়েল বাটন, এই যে দেখেন আমরা ডুয়েল বাটন অ্যাড করতে পারি। এখানে আমরা ডিজাইনিং এরও এত করতে পারি, এইটা অর এইটা। আচ্ছা, এই কাউন্ট ডাউনটা কি, এই যে বেশ করে লেআউট আছে, সেই লেআউট গুলাকে আমরা জাস্ট দেখতে পারি যে কেমন ডিজাইন দেয়া যায়। লেআউট 2টাই ছোট, এটা সুন্দর। টাইমার সেটিংস এর মধ্যে আমরা পাবো
ডেট এন্ড টাইম আমরা কবে থেকে কবের মধ্যে দিতে চাই। ধরেন আজকে তো নভেম্বর 25 তারিখ 00 হয়ে আছে, এটাকে যদি আমরা দিই ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচনের পর্যন্ত কাউন্টডাউন, তাহলে দেখেন এই যে 11 দিন 1 ঘন্টা 25 মিনিট বাকি আছে আমাদের নির্বাচনের। স্যার বোমা বলবো পারমানেন্ট। এইটাই, এটা তো নির্বাচনের পরে যে হারবে বা যে জিতবে তাদের মধ্যে একটা কাহিনী। 12 তারিখে তো কিছু হবে না, ওটা 13 তারিখে হইতে পারে। বা হ্যাঁ হ্যাঁ, এই যে এই ঠিক আছে, 12 তারিখে এই যে রেজাল্টটা রাতে দিবে, তারপর থেকেই আমরা বাসায় দেখবো কি হয়। এই যে ডেট, আওয়ার, মিনিট, সেকেন্ড। এখন বাসা থেকে তুলে দিতে পারে। আমরা এইচআরএস দিতে পারি, এটাকে আমরা আওয়ার্স দিতে পারি, মানে টোটাল জিনিসটাই আমাদের হাতে এবং কাস্টমাইজেবল। এই যে মিনস, মিনিটস, সেকেন্ড, তাহলে স্যার কমন সেন্সে ভাবলে কিন্তু জানা যায় যে কোন দলটা জিতছে। তা তো অবশ্যই। পলিটিক্সের বিষয়, এক এক এলাকায় এক একজন জিততে পারে, সেন্ট্রালে আরেকজন জিতবে, তো এলাকা ভিত্তিক বিষয় আসে অনেক আছে। প্রচারণার মধ্যে তো বিএনপি হ্যাঁ, প্রচারণা তো তাদের। তারপর টিভির মধ্যে সব জায়গায় তো বিএনপি জামাতের তো হচ্ছে যে আমাদের এই উইজেট ছিল আমাদের কাউন্টডাউন, এরপরে আমাদের প্রোডাক্টস এবং গ্রিড লেআউট। এটাকে যদি সার্চ করি প্রোডাক্টস, এই যে গ্রিড লেআউট, এটা আরটি, এইটা প্রোডাক্টের লিস্ট লেআউট, স্লাইডার লেআউট, এগুলো আমরা দেখব। এখন প্রোডাক্টের গ্রিড লেআউটটার ভিতর আমরা এরকম বেশ কয়েকটা লেআউট দেখতে পাই। আমাদের এই 3 নাম্বারটা সিলেক্ট করা, আমরা যদি এটাকে সিলেক্ট করি, মানে বাকিগুলো কি লক। বাকিগুলো প্রো ভার্সনের জন্য আরো বেশ কয়েকটা দেয়া আছে। অ্যাড টু কার্ট, এখানে তো কোনো চেঞ্জ হইলো না, আমি কি চেঞ্জ বুঝি নাই। আপনার কোনো চেঞ্জ? বাটনের কালার চেঞ্জ হচ্ছে না স্যার। ও না না, হোভার করলে এখন আমরা এডিট মোডে তো তাই চেঞ্জ হয় না, কিন্তু ওই যে দেখেন এইটা যা, আর লেআউট 2 তো সেমই লাগে আমার কাছে, কিন্তু কিছু একটা চেঞ্জ হওয়ার কথা, হয়তো বা চেঞ্জ হয়েছে, মানে এডিট মোডে দেখাইতেছে না অনেক সময়। স্যার ফিটটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, এই যে লেআউট 1টা আবার ঠিক আছে, এই যে নিচে বাটন চলে আসছে। লেআউট 2তে হচ্ছে যে মাঝে বাটন, হোভার করলে আসে। আচ্ছা, লেআউট 3 গুলো এরকম ছোটখাটো পার্থক্য। আর 4 নাম্বারটা কি দেখি, 4 নাম্বারটার মধ্যে এই যে টাইটেলটা নিচে হোভার করলে সি ডিটেইলস আসে পড়ে। এই যে প্রোগুলো আমরা দেখতে পারি না, কারণ এখানে পেইড। ওকে ফাইন, ঠিক আছে। একবারে আমরা 6টা প্রোডাক্ট দেখাইতে পারি পাশাপাশি, না খেলে ওই যে গেল 4টা প্রোডাক্ট দেখাইতে পারি পাশাপাশি, ডিপেন্ডস। তুই তো তোমরা তো মানুষ থেকে ওকে মিশতে আর ফিক্স কলামস। আচ্ছা, এখন দেখেন অ্যাকশন বাটনের লেআউট, আমাদের যে এইভাবে এটা আসতেছে, সেটা আমাদের নাও ভালো লাগতে পারে, তখন আমরা পাশাপাশি ডানে বামে মাঝামাঝি এটাকে যদি আমরা দিই, এই যে আমাদের পাশ থেকে আসছে অ্যাড টু কার্ট উপরে, এটা দিলে একটা কালার হয়ে থাকবে আই গেস। এই যে ফ্লোটিং ইমেজ অ্যাবভ আফটার দ্য কন্টেন্ট। ওকে, আফটার দ্য কন্টেন্ট আমাদের কোনো স্পেস নাই, তাই দেখাইতেছে না। ওকে, এটা এটা আমার কাছে বেশি স্ট্যান্ডার্ড মনে হয়। ও, এটা কি অল টাইম থাকবে না? তাইলে ভালো। টুল টিপ পজিশন, ওকে, আমরা আমাদের আগের প্রিসেটেই যাই। তারপর হচ্ছে যে কিউ ইনক্লুড প্রোডাক্টস। ওকে, এখন আমাদের গ্রিডের মধ্যে আমাদের তো অল প্রোডাক্টস আমরা নাও দিতে চাইতে পারি। আমি চাই যে ধরেন এটা বেস্ট ডিলস, তো বেস্ট ডিলে আমি হাতে গোনা 5টা আমার নিজের ইচ্ছা মতো আমি দেখাবো। তো সেই ক্ষেত্রে আমি এই যে ইনক্লুড প্রোডাক্টসে যে 5টা দিব সেগুলো প্রোডাক্টের লিমিট দিতে পারি। ট্যাক্সোনমি ফিল্টার, বাই ট্যাগ, বাই ব্র্যান্ড, যেমন আমি শুধুমাত্র বাটার জুতা এখানে আমি দেখাবো, তো আমি বাই ব্র্যান্ড দিলে আমি দিব এখানে বাটা, কিন্তু আমার বাটা নামে তো কোনো ক্যাটাগরি দেওয়া নাই, তাই এটা হবে না। এখানে আমি দিতে পারি ইলেকট্রনিক্স, এই যে ইলেকট্রনিক্স। ও, আমার ব্র্যান্ড তো ক্রিয়েট করা নাই, আমার এখানে ক্যাটাগরি বাই দিলে হবে। এটা বুঝছ না। পেজিনেশন, এটা তো আমরা বুঝছি যে
ডট থাকবে, পাশে বাটন থাকবে, স্লাইডার থাকবে। এই যে স্লাইডার আসার কথা। এনেবল পেজিনেশন, ওকে। নাম্বার অফ দ্য পারপোজ 4। এই যে পেজিনেশন, এটা আমাদের 1 এন্ড এখানে আমরা দিতে পারি 2। এটা কালারের কারণে এরকম হয়ে আছে। তো আমরা আবার এগুলা কোনো কিছু সেভ করব না, আমাদের আমরা আগের মতোই রাখি। আগের মতো অপশনগুলোকে সার্ভ করলাম। এখন এখান থেকে তো আমার 6টা প্রোডাক্ট কমাই দিয়ে লাভ নেই। 4টা প্রোডাক্ট বা 6টা প্রোডাক্ট আমি কখন করব, যখন আমার ওই পরিমাণে ডিমান্ডটা হবে, কারণ 6টাই কিন্তু স্ট্যান্ডার্ড, দেখতে সুন্দর লাগে। 4টা প্রোডাক্ট দেয় হচ্ছে যে লোডিং না পাইছে লটি ফাইলসে সার্চ দিছি যে লোডিং কার। তো লোডিং কার দিলে এটা আসে যে আপনার স্যার আমি তো একটা সার্চ দিলাম নামে না, অনেক ঝামেলা। ডাউনলোড করা অনেক ঝামেলা। ডাউনলোড হয় কিন্তু মানে অনেক পায়তারা করা লাগে প্রথমবার। ওকে, এখন এটাকে আমরা আবার এড দিব। আমাদের যে এই দুইটা আমাদের কি উইজেট, সেটা আমরা দেখব। কিভাবে আমরা এই প্রাইসটাকে চেঞ্জ করতে পারি, সবগুলোকে আমরা দেখে রাখবো। আর এই যে নিউ অ্যারাইভাল প্রোডাক্ট, এইটা কোন উইজেট? এটাও কিন্তু আমাদের প্রোডাক্টস গ্রিড উইজেট। তো আমরা নিউ অ্যারাইভাল নামে একটা ক্যাটাগরি রাখতে পারি, যে একই প্রোডাক্ট আমার ক্লোদিং ক্যাটাগরিতেও আছে, আমার নিউ অ্যারাইভাল ক্যাটাগরিতেও আছে। তখন হবে কি, আমরা এই গ্রিডের সেটিংস থেকে আমরা মেনশন করব যে আমরা যেন শুধুমাত্র নিউ অ্যারাইভালসটাকে শো করি। যদি দেখি এটা এই যে প্রোডাক্টস গ্রিড, আমাদের এরকম অপশন নাই, বাট কিউ থেকে আমরা ইনক্লুড প্রোডাক্টসে শর্ট দেই। এই যে আমাদের প্রোডাক্টটা চলে আসছে। আমি যদি চাই আমি জাস্ট একটা প্রোডাক্ট এখানে শো করাইতে পারি। এই যে, তো আমার যে এই যে প্রোডাক্টগুলো দরকার, এখন দেখেন এটা কি, এই যে এটা আমাদের ইমেজ বক্সটাই। এই যে ইমেজ বক্স, এই বাটনের স্টাইলটা যদি আমরা চাই ভালো না লাগে, আমরা এটাকে চেঞ্জ করে ফেলতে পারবো। আর এই অপশনগুলো এটা আপনারা নিজেরা দেখবেন। দেখেন এই পার্টের এই আরটি ইমেজ বক্স, এটা যদি আমি দেখাই অনেক সময় নষ্ট হবে, যেটা একদম ইজি। এই যে দেখছেন কতগুলো অপশন। এই যে ডিসকাউন্ট কোনটা, প্রাইসটা আছে দেখো না, ডিসকাউন্টটা দেয়া নেই। যাই হোক, সাবটাইটেল কোনটা, সাবটাইটেল এখানে দেয়া নাই, টাইটেলটা দেয়া আছে। টাইটেলটা হচ্ছে যে ওয়াচ 2 প্রো। সাবটাইটেলের স্টাইল, আমরা একটা সাবটাইটেল নিজেরা অ্যাড করলাম। অ্যাড করার পর সাপোজ ওই সাবটাইটেলের স্টাইলটাকে আমরা একটু চেঞ্জ করে দেখলাম। এই যে এখানে দেখেন, এটার ভিতরে আমার কি লেখা, ডিসকাউন্ট অফার 25% অফ। এখান থেকে স্টাইলে যদি আমি যাই, আমি যদি ডিসকাউন্ট স্টাইলে যাই, এই ডিসকাউন্টের লেখাগুলোকে বদলানোর জন্য আলাদা আলাদা আমার বেশ কয়েকটা অপশন আছে। তো এখানে আপনি মোটামুটি একটা ব্যানার ডিজাইন করে ফেলতে পারেন। আর প্রাইসিংটাকে আমি কালার টেক্সট দিতে পারি, ইমেজটাকে আমি কালার টেক্সট দিতে পারি, হাইট ওয়েট অ্যাডজাস্ট করতে পারি। তো টোটাল জিনিসগুলো এখানে অ্যাকচুয়ালি আমার হাতে থাকতেছে। তো আমাদের নতুন বা মেইন দেখার মতো হচ্ছে যে এই যে প্রোডাক্ট গ্রিডস লেআউট, এইটার সেটিংসে যাবেন এবং এইটার স্টাইলে যাবেন। এখানে দেখবেন অনেক কিছু আছে। শো প্রোডাক্ট টাইটেল, আমি আমার এই গ্রিডের জন্য বললাম না, এই গ্রিডগুলোকে তো আমি নিজের মতো টোটালি রাখতে পারি। শর্ট ডেসক্রিপশন অন অফ, প্রোডাক্টের প্রাইসটাকে যদি আমি অফ করে দিই, এটা তো লাগবে, ঠিক আছে। যেমন রেটিংটা আমার দরকার নাই এই স্টারগুলোকে, স্টার ছাড়াই কিন্তু বাংলাদেশের বেশিরভাগ ওয়েবসাইটগুলো আসলে শো করে। প্রোডাক্ট ব্যাজ, ক্যাটাগরি, ব্র্যান্ড, তো এই যে অনেকগুলো অপশন আছে। আমি এটা হোভার করলে পরে 3টা আসতেছে। বাট এই যে কম্পেয়ার বাটন, উইশলিস্ট বাটন, উইশলিস্টটা বাংলাদেশি ওয়েবসাইটগুলো থেকে রাখে না খুব একটা, কারণ আপনার যে প্রোডাক্ট দরকার সেটা আপনি ডিমান্ড করতে পারবেন ওদের কাছে, এটা নাই। এই যে ঠিক আছে, আমি কম্পেয়ার করব, আর আমি আইফোনের সাথে আরেকটা আইফোন কম্পেয়ার করবো, এটা কম্পেয়ার লিস্টে অ্যাড করতে চাই। কুইক ভিউ, এটা আছে, ওকে গেল। কন্টেন্ট অর্ডার, প্রোডাক্টের ইমেজ, ডিসপ্লে ফিচার ইমেজ, হ্যাঁ এই যে জুম ইন জুম আউট এমনও করতে পারি। কার্সর নিলে এটা একটু দূরে চলে গেল, আর এটা একটু
এটা তো সাইড লিস্ট যেমন একটা অ্যাপের মতো আর ইমেজের সাইজ, অ্যাকশন বাটন, এই জিনিসগুলো আপনার এই যে অ্যাড টু কার্ড যে লেখাটা আসছে, কার্ডের আইকনটা কেমন হবে, কারণ আমার ওয়েবসাইট অনুযায়ী কার্ডের আইকনটা চেঞ্জ হইতে পারে। আর আমি এই আইকনটাকে যদি নাই দেখাই যে আমার জাস্ট লেখা থাকলেই হইলো যে অ্যাড টু কার্ড, হ্যাঁ আমার তাও চলে। শো কুইক ভিউ টেক্সট, হ্যাঁ শো কুইক ভিউ টেক্সটটা কি, এই যে কুইক ভিউ, এই কুইক ভিউ লেখাটা আসতেছে না কারণ এখানে আমি 6টা গ্রিড নিছি, 4টা প্রোডাক্ট নিলে আমি কুইক ভিউটা রাখতে পারতাম লেখাটা। কম্পেয়ার, প্রোডাক্ট টাইটেল, এই যে দেখুন আমাদের এই কম্পেয়ার যে আইকনটা, এই যে চোখের যে আইকনটা, এগুলাকেও আমরা চেঞ্জ করতে পারি। তো এখানে আপনি সেটিংসগুলোতে গেলে মানে হারাই যাবেন, আসলে এখানে অনেক কিছু করা যায়। টোটাল জিনিসটা আপনার মাথায় যা আসছে সেটাই করা যায়, কিভাবে করা যায় সেটা দেখতে হবে। এই যেমন এইটার উপরে দেখেন আউট অফ স্টক লেখা, এটাকে আপনি অন অফ রাখতে পারেন। ব্যাজেস, তাহলে আমার আউট অফ স্টক লেখার ডিজাইনটা হয়তো বা চেঞ্জ হবে। এই যে এনেবল ব্যাজেস মডিউল, না এটা তো দরকার নেই। শো সেল পার্সেন্টেজ, আমার যদি অফারের হয়, অফার প্রোডাক্টের ইয়ে থাকবে। তারপর আমার আউট অফ স্টক প্রোডাক্টটাকে আমি আউট অফ স্টক না লিখে আমি বলতে পারি যে এই জিনিসটা আমার কাছে নাই, এটা হয়তো আমার কাছে আপনি কয়েকদিন পরে পাবেন, এটা আমার কামিং সুন। এই যে, তো এই প্রতিটা জিনিসই এখান থেকে চেঞ্জ করা যায়। লিঙ্কস, টাইটেল ক্লিকেবল, ইমেজ ক্লিকেবল, হ্যাঁ ফাইন, ওকে, এটা কেবল। আর আমি যে এই সেটিংসগুলো করলাম, এটা কিন্তু জাস্ট আমার এই গ্রিডটার মধ্যে, এই গ্রিডের জন্য এই সেটিংসগুলো। ওকে, এখন আমরা যাই দেখি এটা কি। এইটা হচ্ছে যে আরটি ইমেজ, আর এইটা হচ্ছে যে আরটি কন্টাক্ট ইনফো। ও আচ্ছা আচ্ছা, এই আরটি কন্টাক্ট ইনফো, এটার মধ্যে আপনি একটা টাইটেলের সাথে একটা ইয়ে করতে পারেন, একটা প্রাইস এরকম ভাবে অ্যাড দিতে পারেন। আপনারা কি লাইনে আছেন ক্লাসের, যে কি চলতেছে এখন, কোন জিনিসটা না দেখার পাশাপাশি জিনিসটা না করলে পরে যখন ক্লাস রেকর্ড দেখে করবেন, একবারে করবেন জিনিসটা মানে প্যারা মনে হবে অনেক। কারণ আমি যে জিনিসগুলো সার্ভ করতেছি সেগুলো আপনারা বাসায় আবার আলাদাভাবে সার্ভ করলে বেটার হবে, কিন্তু একবার করলে তখন নতুন ভাবে করতে হবে আর কি, এটাই। এই যে এইটা হচ্ছে আমার একটা কন্টেইনারের গ্রিড লেআউট, এটার ভিতরে হচ্ছে যে আমার আরেকটা গ্রিড লেআউট, এই দুইটাই কিন্তু গ্রিড লেআউট। বাট দেখেন এখানে আমি একটা প্রোডাক্ট আর এখানে আমার 4টা প্রোডাক্ট দেওয়া। তো এই লেআউট থেকে দেখেন আমি 2 কলাম, নাম্বার অফ কলাম 2 এরকম ভাবে বলা, আর এখানে আমার নাম্বার অফ কলাম 1। তো আমি যদি ডিজাইনটাকে চেঞ্জ করতে চাই নিজের মতো করে, তাইলেই অনেক কিছু করা যায়। এখানে আমি একটা কন্টেইনারের মধ্যে 2টা করে প্রোডাক্ট শো করতেছি, আর এখানে আমি একটা। তো এই কন্টেইনারের আইডিয়াটা যদি আমরা পাই, তাইলেই কিন্তু আমরা ডিজাইনটাকে চেঞ্জ করতে পারলাম। এইটা যা উইজেট, এটা তাই উইজেট, এখানেও সেম উইজেট, আর এখানেও সেম উইজেট। এই সব উইজেটের নাম একটাই, প্রোডাক্টস। গ্রিড লেআউট প্রোডাক্টসের আরেকটা আছে, সেটা হচ্ছে প্রোডাক্টসের লিস্ট লেআউট। লিস্ট লেআউটটা কেমন, আমরা ডুপ্লিকেট যদি এটাকে করি এবং একটা খালি কন্টেইনারে আমরা অ্যাড করি, তো ওকে না এটা না, ভিতর থেকে অ্যাড করতে হবে। এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা অ্যাড করতে যদি যাই প্রোডাক্ট লিস্ট লেআউট, এই যে আমার প্রোডাক্টগুলো সব উপরে নিচে সিরিয়াল ওয়াইজ দেওয়া আর কি এরকম। এটাকে যদি আমি ডিলিট করি, আমার লিস্ট লেআউট একটা প্রোডাক্টে চলে আসলো। তো এখানে আমার এতগুলো প্রোডাক্ট দেখানোর দরকার নেই। সাপোজ আমি চাই যে এখানে একটা লিমিট দিব, তো আমার লিমিট দিলে এখানে প্রোডাক্টস টু ডিসপ্লে একটা অপশন আছে, যে অপশনের মাধ্যমে আমরা বলতে পারি যে কতগুলো প্রোডাক্ট দেবো। প্রোডাক্ট লিমিট এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে যে 5টা,
একবারই সিলেক্ট তুমি 5টা দেখাও, 5টা জিনিস আমি কোন ক্যাটাগরি দেখাবো সেটাকেও সিলেক্ট করা যায়। 4টা দিলাম, তাহলে আরো ভালো। মানে আমি ছোট করার চেষ্টা করছি জিনিসটাকে, যেন ইয়ার মতো ম্যাচ করে কাছাকাছি। আর এই যে এইটাকে আমরা এইটাকে ধরেন আমি দিলাম যে সব কন্টেন্ট সেন্টার, এই যে তাহলে ধরেন এই পাশাপাশি এখন একটু দেখতে ভালো দেখায় পাবলিশ। আর এইটা কি, এটা আমার আরটি কন্টাক্ট ইনফো, এই যে দেখেন আরটি কন্টাক্ট ইনফো আমার এই ইউজারের নাম। এটা কিন্তু আমার ইমেজ না, আরটি ইমেজ। আমি এখানে ইমেজ দিয়েও কাজটা করতে পারি, একটা কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড হিসেবেও দিতে পারি, বাট আরটি ইমেজ দিলে হবে কি যে ওদের সাথে জিনিসটা ইজিয়ার হবে। লেআউট টুতে কি আছে ইমেজের দেখি, ওরা আরো অনেক এক্সট্রা অপশন আছে, যেমন এই ইমেজের মধ্যে ডিরেক্টলি ওরা একটা অ্যানিমেশন এডিট করার ইয়ে দিয়ে রাখছে, এই যে স্ক্রল অ্যানিমেশন হাইট, এই যে আমরা স্ক্রল ডাউন করে নিচে নামবে, কষ্ট করে ছবিতে এটাকে আমরা অফ করি। তো এই যে ইমেজের সাথে একটা লিঙ্কটাকেও আমরা একসাথে দিয়ে দিতে পারি আরটি ইমেজে। ইমেজ বক্সটা কেমন হবে যদি আমি একটা বর্ডার দিই সলিড 2 পিক্সেল, কালার দিলাম রেড, তাইলে দেখেন জিনিসটা কেমন দেখায়, বাজে দেখাবে কিন্তু বুঝতে পারবেন জিনিসটা কি। এই যে ইজিলি আর কি অপশনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল যদি আমরা আরটি ইমেজেস চুজ করি, কারণ এলিমেন্টের তো ইমেজেস দেয়াই আছে। তো একটা কোম্পানি কেন আরেকটা ইমেজ দিবে যেটা আমার দেয়াই আছে, ও দিছে যেটা এলিমেন্টরে নাই, বা মোর দেন এলিমেন্টর কেন। এটা কি, এটা আমাদের বাটন। আর এখানে এই দেখেন বাটন করে কিন্তু অ্যাডভান্স বাটন, এই যে আমার স্টাইলটা এটা বারবার যাচ্ছে, এটাকে আমি এরকম করতে পারি। এই যে আমাদের আমাদের নর্মালটাও রাখতে পারি, এই যে ও আচ্ছা এখানে কালারটা কাজ করতেছে না, মানে নর্মাল বাটন যেটা আর কি। তো এই বাটনের আইকনটাকে আমরা চেঞ্জ করতে পারি, যেমন এটাকে যদি আমি রিমুভ করে দিই, সব নামের পরে তীর চিহ্ন নাই, এই যে সরাই ফেললাম রিমুভ। এটা আমাদের পোস্ট গ্রিড, যেটা আমাদের নর্মালি প্রতিটা পোস্টকে আমরা কোন স্টাইলে দেখাইতে চাই সেটাকে চুজ করতে পারি, প্লাস কতগুলা করে আমরা ব্লগ শো করব যদি আমাদের ব্লগ থাকে, অন দ্যাট কেস আমরা করতে পারি। আর এই পার্টটুকু দেখেন, এটা আমাদের এডিট করা যাইতেছে না, তার কারণ কি, এটা আমাদের অ্যাকচুয়ালি ফুটার। তো এটাকে আমি পাবলিশ করি, কোনটা এডিট পোস্ট, এইটা হ্যাঁ, এটা তো আমারও অপশন নাই দেখেন, এই যে আসতেছে। ও এটা তো পোস্ট না, লাস্টেরটাই আসে এটাই। আচ্ছা আমি দেখতেছি, ওকে এমনটা হওয়ার কথা না। তো আমরা এখান থেকে রিফ্রেশ করলে আমাদের লেআউট টেআউট সব চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এইভাবে আমাদের অ্যাকচুয়ালি হোম পেজটাকে এডিট করতে পারি। আর হোম পেজের পাশাপাশি আমাদের নেক্সট দিন আমরা দেখব আমাদের যে অ্যাড টু কার্টের পেজ এবং লগ ইন করার পর আমাদের যে লগ ইন পেজ, এগুলাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। যেমন এই মাই অ্যাকাউন্ট পেজে ড্যাশবোর্ড ডাউনলোডস এগুলো আছে, ফাইন। কার্টে গেলে এই যে আমার কার্টের ডিজাইন, এটাকে আমি চেঞ্জ করতে পারি। তো আমার কার্ডটাকে আমি জাস্ট একটু না চেঞ্জ করব না, আমরা সব বিল্ডারের সেটিংসগুলোর মাধ্যমে নেক্সট দিন বাকি কাজগুলো করব। আর আজকে এখন আমরা দেখব জাস্ট এটার ফুটারের পার্টটুকুকে আমরা কিভাবে এডিট করতে পারি। ফুটার তো এখানে নাই, এলিমেন্ট টু হেডার অল টেমপ্লেট, ভিউ করলে আমরা আমাদের এটাকে পাবো।
এই হচ্ছে যে আমাদের টিল নাও অবস্থা। ওকে, তো বাকি কাজগুলো আমরা পরবর্তীতে করব।